ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ফ্যামিলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে সকাল একদম 7টা। তো আজকে আর পড়াবো না, আজকে সকালে ছুটি দিয়েছি। কালকে তো আমার ঠাম্মার ওই ঘাট শ্রাদ্ধ গেলে আজ করছে শ্রাদ্ধ আর খাওয়া দাওয়া একসাথেই। তো ওইদিকে সবাই কাটাকুটি করছে আর আমিও যাব সেখানে কাটতে, আমার কাকিমাদের বাড়ির ওখানে, যেখানে কালকে ওই ঘাট শ্রাদ্ধ সবকিছু কাজ হলো। হব্বিস করছিল, যেখানে মা জেঠিমারা বসে, কাকিমাদের বাড়ির পাশে ফাঁকা জায়গা, ওখানে আজকে শ্রাদ্ধ হচ্ছে আর কাকিমাদের উঠোনে রান্না হবে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য সকাল সকাল উঠলাম, আর বোনও উঠে গেছে, আজকে সবাই উঠে গেছে। আর বাবা সকালবেলা আজকে উঠে ধান ঝাড়ছিল, কালকে যেটুকু ধান বাকি ছিল, বিকাল হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল, ধান ঝাড়াটা পুরোটা কমপ্লিট হয়নি। তো সেই জন্য বাবা সকালবেলা উঠে ঝাড়ছিল। আর সবাই চলে এসছে, আমার জেঠিমারা সবাই চলে এসছে, সবাই কাটাকুটি করছে, আমি ওখানে যাব। তো এই ম্যাগি করেছি, ম্যাগি খেয়ে তারপরে ওই যেখানে কাজকর্ম হচ্ছে সেখানে যাব। তো ম্যাগি খেয়েই বার হয়ে গেছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, একটুখানি কাছেই, 4-5টা বাড়ির পরে। তো ওখানে ছোট কাকুর কাছে ঠাম্মা থাকতো, ওখানেই মারা গেছিলো। আর ওখানেই কাজকর্ম সব হচ্ছে, আর ওখানে একটা ফাঁকা জায়গা আছে, ওখানেই কাজকর্ম সব হচ্ছে। তারপরে আমি চলে আসলাম, দেখো এখানে কাটছি এখন বাঁধাকপি, আমি কাটছি আর আমার এই বৌদি, আমার মেজো জেঠু আর বৌমা দুজনে বসে কাটছি। আর এদিকে সবাই আছে উঠোনে, সবাই আছে, এখানে রান্না হবে উঠোনে। ওই পেপার টানাচ্ছে আমার কাকু। আর এদিকে মাছ নিয়ে চলে এসছে, আমার জেঠু গিয়েছিল হাসনাবাদে মাছ নিয়ে আসতে। মাছ নিয়ে এসে জেঠিমায় ঢালছে। তো তারপরে আমি কাটছি, রুই মাছ কাটছি, আর চিংড়ি মাছগুলো আমার দুই জেঠিমা বসে কাটছে। এটা পাশের আর একটা জেঠিমা, যে পাশেই যে কাপড় পরে আছে ওই সবুজ কালারের, আকাশি কালার, ওই জেঠিমা। তো আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, এখন ডাল হচ্ছে রান্না, আর ওদিকে সবাই আছে, সবাই কাজকর্ম করছে। তারপরে দেখো এই যে মাছ ভাজছে। আমাদের এই 6 জেঠু কাকারা সবাই এক জায়গায়, আমরা সবাই একসাথেই করছি ওই যে ঠাম্মার বাৎসরিক কাজকর্ম। তো এদিকে ওই যে শ্রাদ্ধের কাজ হচ্ছে, ওদিকে রান্না হচ্ছে, এদিকে শ্রাদ্ধ সব বসে পড়েছে, ওই শ্রাদ্ধের কাজকর্ম সব হচ্ছে। নম এ তস্मै এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণু। আগের বার যখন কাজ হয়েছিল 13 দিন পরে, তখন একসাথে হয়েছিল এইভাবে এই জায়গাটায়। তো তখন আমি না ব্লগ করতাম না, সেজন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই দেখো আমার ঠাম্মার পিকচার, তো ওই যে মারা গিয়েছিল সেই পিকচারটা। এই 1 বছর হয়ে গেছে ঠাম্মা আমাদের সাথে নেই। মাঝে মাঝে খুবই কষ্ট হয়। তারপরে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আমি স্নান করে আবার যাচ্ছি, তো এখন ওই প্রায় রান্না হয়ে গেছে। আর ওখানে তখন আমি যখন এসেছিলাম তখন মাংসটা হচ্ছিল। কারণ বাবা একজনের জন্য খাবার গুছিয়ে দিচ্ছে, সে 3-4টে কৌটো নিয়ে এসেছিল, ও হাঁটতে পারে না, এমনি গাড়ি করে বসে এসেছিল, আমরা নিমন্ত্রণ করেছিলাম, তো এসেছিলো বাবা, তার জন্য সব গুছিয়ে দিল। দিয়ে এই কৌটার ঢাকনাটা লাগাতে পারছিল না, লাগিয়ে নিয়ে তো আমি আসলাম। দেখো এই যে আমাদের এখানে গ্রামেই বাড়ি পাশেই, তাকে বলা হয়েছিল, সে দুপুরবেলা এসেছিলো, অনেক সময় এসছে, তখন না রান্না হয়নি। তো তার জন্য এই থলিতে করে আমি বাবা দিয়ে দিল গুছিয়ে, আর আমি এই যে থলে দিয়ে ওই পাশে বললো রেখে দিতে, ওই যে গাড়ির গায়ে একটা রাখার জায়গা আছে, ওখানে বললো রেখে দিতে, তো আমি ওটা রেখে দিলাম। রেখে দিয়েই দেখো এখন ওই বাড়ির ভিতরের দিকে যাচ্ছি, আর দাদাটা চলে যাবে। বাবা এসে গাড়িটা ঘুরিয়ে দিয়েছে, দাদাটা চলে যাচ্ছে। আর এদিকে সবাই খেতে বসেছে, আর আমার দাদা দেওয়া থাওয়া করছে, আর গানের দলেরা খেতে বসেছে, গান করছিল। যখন শ্রাদ্ধ হচ্ছিলো গান হচ্ছিল, তখন আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়ি এসে ওই কাজকর্মগুলো, মা তো ওখানে চলে গেছিলো, আর বাড়িতে এসে জামাকাপড়গুলো তুলে স্নান করে তারপর এই আসলাম। আর এদিকে দেখো আমার দিদি মেয়ে খেতে বসেছে, খাচ্ছে না, ঝাল লাগছে, বসে আছে। আর তারপরে এখন আমরা খেতে বসেছি, এই যে আমার পাশে বৌদি বসেছে, ও পাশে আমার দাদারা বসেছে। বন্ধুরা, এই সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধে 5:45। তো দুপুরবেলা ওই যে সবাই খাওয়া দাওয়া হলো, একসাথে খাওয়া দাওয়া হলো। তোমার মা আর জেঠিমারা সবাই খেয়েছে ঠাম্মার ভাত দেওয়ার পরে। তো ঠাম্মার ভাত দিয়েছে তখন 4টে বাজে। তারপরে মা জেঠিমারা সবাই খাওয়া দাওয়া করেছে, করে তারপরে আমরা এই সবাই বাড়ি চলে এসেছি। ওখানে তো খাওয়া দাওয়া হয়েছিল, ওই যেখানে রান্না হয়েছিল ওই যে কাকিমাদের বাড়ির ওখানে, আমার যে কাকিমা টিভি দেখতে আসবে কাকিমাদের বাড়ির ওখানে। তো ওখানে খাওয়া দাওয়া করে সবকিছু মাজা টাজা করে, মা জেঠিমা সবাই মেজে টেজে রেখে দিয়েছে। ডেকোরেটের জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছিল ওগুলো মেজে কাকিমাদের বাড়িতে রাখা আছে, আবার নিয়ে যাবে খুনি। তারপরে এই সন্ধে হয়ে গেছে, আমি বাড়িতে আসলাম, তো একটু আগে বাড়িতে আসলাম। আর দিদির মেয়ে ও বাবা এসছে নিতে, ও কাকিমাদের বাড়িতে আছে, তো এখনো বাড়ি যায়নি।
ওই এত সময় আমাদের বাড়িতে ছিল, ভাবলাম কে ডাকলো, তাই আবার দেখলাম মা তো নেই, মা দোকানে গিয়েছে, মানে ওই ডিমের ট্রে নিয়ে আসতে, ওই গোয়াল ঘরে ধরিয়ে দেয়। গরুর মশা লাগে তো ধূপ দেওয়া থাকে, বা ডিমের ট্রে দিলে না ভালো, মানে মশাটা তাড়াতাড়ি চলে যায়। ওই ডিমের ট্রে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধরিয়ে দেয়, বাড়ি নিয়ে এনে রাখে। তো আজকে ফুরিয়ে গেছে, তো মা ওই এখন ওই গিয়েছে ডিমের ট্রে নিয়ে আসতে, বাবা বাড়িতে নেই। আর বোনেই শুয়ে আছে সারাদিন, মানে প্রচুর আজকে কাজকর্ম হয়ে গেছে, তো কষ্ট হচ্ছে, তাই শুয়ে আছে। তো ওই সোনা এবার বাড়ি চলে যাবে, মানে ওর বাবা নিতে এসছে, আমার কাকিমাদের বাড়িতে আছে। সন্ধে দিইনি, তার কারণ আজকে আমাদের শান্তির জল করে দিয়েছে, বলেছে যে একেবারে শ্রাদ্ধের পরের দিন থেকে সন্ধে দিতে ব্রাহ্মণ বলে দিয়েছে, মানে বৃহস্পতিবার থেকে একেবারে সন্ধে দিতে বলেছে। এদিকে ওই চা বসাচ্ছে, বাবা ওই চা খাবে, তো ওই বাবার জন্য চা বসিয়েছে। আজকে আমরা আর কিছু খাবো না, তার মানে মানে দেরি হয়ে গেছিলো খেতে, আর কোনো সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে হচ্ছিল না, বাবার জন্য শুধু মা চা করে তো দিয়েছে। বন্ধুরা এখন এই বাজে সন্ধ্যে 7:30, তো এখন এই কিছু খাইনি আজকে, আর মানে খিদে নেই, খিদে পাচ্ছিল না, ওই জন্য কিছু খাইনি। আর বাবাকে এই মা চা করে দিল, তো বাবা এই চা খাচ্ছে, আর এখন এই টিভি দেখবে সবাই, মানে সন্ধ্যে তো এটাই, সন্ধ্যে থেকে টিভি দেখা। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।